হ্যালো ফ্রেন্ডস, অ্যাগ্লোনিমা প্ল্যান্ট খুব সহজভাবেই গ্রো করা যায় কাটিংস থেকে। একটি প্ল্যান্ট থেকে তৈরি করে নেওয়া যায় অনেক প্ল্যান্ট। আর এই প্ল্যান্ট আউটডোরে, ব্যালকনি বাগানে, ইনডোরে খুব সহজেই গ্রো করা যায় এবং সঠিকভাবে তৈরি করতে পারলে এর রং এবং সৌন্দর্য হয়ে ওঠে আকর্ষণীয়। ইনডোরে কোনো লাইটের নিচে রাখতে পারলে এই প্ল্যান্ট কিন্তু খুব ভালোভাবেই গ্রো করে ইনডোরে থেকেও। আর আমি যে ভ্যারাইটিটা দেখাচ্ছি সেই ভ্যারাইটির কাটিংস ভিডিও আমি এর আগেই শেয়ার করেছি। তো কিভাবে সহজ উপায়ে সহজ মিডিয়াতে খুব ভালোভাবে গ্রো করবে এই অ্যাগ্লোনিমা প্ল্যান্টটি, তাই আমি আজ শেয়ার করব। তো এখানে দেখুন এই কাটিংস থেকে কতগুলো বেবি প্ল্যান্ট বের হয়েছে এবং গাছটা কতটা বুশি হয়ে গেছে। আর এই প্ল্যান্টটি দেখুন কতটা লম্বা হয়ে গেছে। তো তার জন্য আমি এখান থেকে এখন কাটিংস নেব এবং ঠিক নোডের নিচ থেকে আমি এখান থেকে কাটবো। দেখতে পাচ্ছেন নোডটা দেখা যাচ্ছে, তো ওই নোডের মাঝ বরাবর, দুটো নোডের মাঝ বরাবর আমি কাটবো। তো এইভাবে কাটিংস নেওয়ার পর কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে এবং যেখান থেকে কাটিংসটা নিয়েছি দু জায়গাতেই ফাঙ্গিসাইড লাগাতে হবে। এবং এই প্ল্যান্টের ক্ষেত্রে দেখুন, যেহেতু এখান থেকে আমি কাটিংস নিয়ে নিয়েছি, যেটার যে অংশটা বেশি লম্বা হয়ে গেছিলো তার চারপাশ থেকে দেখুন কতগুলো বেবি প্ল্যান্ট বের হয়ে গেছে। তো এইভাবে কাটিংস নেওয়ার পর কিন্তু চারপাশ থেকে অনেক বেবি প্ল্যান্ট বের হয়ে আসে এবং গাছটা অনেকটাই বুশি হয়ে যায় ধীরে ধীরে। তো আমার অ্যাগ্লোনিমিয়া প্ল্যান্টগুলোর যে যে অংশগুলো লম্বা হয়ে গেছিলো সেগুলো থেকে আমি সব কাটিংস নিয়ে নিয়েছি এইভাবে। আর এগুলোকে আমি এখন পটিং করব। আর প্রত্যেকটা অংশতে কাট করবার পরে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। দেখুন কতগুলো কাটিংস আমি অলরেডি পেয়ে গেছি এবং প্রত্যেকটা থেকেই তৈরি হবে নতুন এক একটা চারা। প্রত্যেকটাই দেখুন নোড এরিয়ার নিচ থেকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে নিয়েছি। তো যে মিডিয়াতে আমি এখন বসাবো, তো সেই মিডিয়াটা হচ্ছে কোকোপিট আর বালির মিডিয়া। তো এখানে 3 পার্ট কোকোপিট নিয়েছি আর 1 পার্ট নিয়েছি বালি। তো কোকোপিট আর বালিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এরকম একটা ছোট কাপড়ের টুকরো টবের নিচে এরকম দিয়ে নিয়েছি, নিয়ে তারপর মিডিয়াটা দিয়ে ভরাট করে নিয়েছি। পুরোটা না ভরলেও চলবে, হাফের থেকে একটু বেশি ভরাট করে নিয়েছি এবং ফাঙ্গিসাইড এভাবে লাগিয়ে নিয়ে তারপর ওই পটের মধ্যে এইভাবে বসিয়ে দিয়েছি। দেখুন এইভাবে বসিয়ে দিলেই ব্যাস পটিং রেডি হয়ে যাবে এবং আপনার একটি নতুন একটি চারা তৈরি হয়ে গেল। এবং এভাবে স্প্রেয়ারের সাহায্যে জল দিয়ে দিতে হবে। জল যেমন গাছের গোড়াতে দিতে হবে, তার সাথে গাছের পাতাগুলো কিন্তু ভিজিয়ে দিতে হবে। এবং জল দেওয়ার সময় সপ্তাহে একদিন গাছের গোড়ায় দিতে হবে এবং বাকি দিন এইভাবে গাছের পাতাগুলোতে স্প্রে করে দিলেই হবে। ঠিক একইভাবে বাকি যে কাটিংসগুলো আমি নিয়েছি সেগুলোকে ঠিক এইভাবে আমি বসিয়ে গেছি। আপনি চাইলে ছোট গ্রো ব্যাগেও বসাতে পারেন। তো আমার ছোট পট ছিল বলে আমি ছোট পটের মধ্যেই বসিয়ে দিয়েছি। তবে বসানোর সময় ফাঙ্গিসাইড কিন্তু দিতেই হবে। আর আমি এখানে সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করেছি বসানোর জন্য। আর এভাবে জল স্প্রে করে
পুরো গাছটাকে এইভাবে পুরো জল স্প্রে করে ভিজিয়ে দিতে হবে। তার সাথে পাতাতেও জল স্প্রে করতে হবে। কাটিংস বসানোর পর গাছগুলিকে কয়েকদিন শেডে রাখতে হবে। তারপর সূর্যের উজ্জ্বল আলোয় রাখতে হবে, যেখানে হাওয়া চলাচল করে। কোনো বড় গাছের নিচে রেখে দিতে পারেন, যেখানে চড়া রোদ পড়ে না। এতে আলো হাওয়া দুটোই পাবে, ফলে কাটিংসটা ভালোভাবে গ্রো করবে। অল্প জল সপ্তাহে একদিন করে গাছের গোড়াতে দিলেই হবে, আর বাকি কদিন জল দিয়ে স্প্রে করে দিয়ে পাতাগুলোকে হালকা করে ভিজিয়ে দিতে হবে। তো ব্যাস এইটুক যত্নেই আমার অ্যাগনোনিমা কাটিং খুব ভালোভাবে গ্রো করেছে। কোনো রকম ফার্টিলাইজার কিন্তু আমি কোনো রকমভাবে ব্যবহার করিনি এই কাটিংসের মধ্যে বা পরেও। তো দেখতে পাচ্ছেন আমার কাটিংসটা কীভাবে এখন আপাতত বুশি হয়ে গেছে। এখন ওই কাটিংসের রিপোর্টের সময় হয়ে গেছে। তো কোন মিডিয়াতে আমি রিপোর্ট করব সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।